ও যখন গেট দিয়ে ঢুকেছে ইউনিটের যত মানুষ ছিল আর আলভির উপরে খুব জানলেন নাটকের একজন তরুণ তুর্কি অভিনেতা তৌসিফ মাহবুব। আলভিকে টার্গেট করে চড়া ভাষায় কথা বললেন নাটকের একজন চরম থেকে চরম জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। আমার ভালো লাগার একজন ব্যক্তিত্ব, পরকীয়ায় সেঞ্চুরি করা অন্যতম বিজ্ঞানী, বিশিষ্ট চিন্তাবিদ আমাদের আলভি। তার স্ত্রী তার পরকীয়া ধরে ফেলার কারণে কিন্তু আজকে দুনিয়ার মায়া ত্যাগ করেছে। ঠিক সেই দিনই আজকেই তার বিরুদ্ধে যেন ফুঁসে উঠছে পুরো মিডিয়া পাড়া। কে ছিল সে আলভি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। আলভি নাটকের একজন ছোট্ট অভিনেতা, মিউজিক ভিডিওর একজন অভিনেতা। তাকে নিয়ে আজকে রীতিমতো বাংলাদেশ টক অফ দ্য টাউন, টক অফ দ্য কান্ট্রি। আজকে অন্য খবর রীতিমতো তার এই স্ত্রীর মৃত্যুর খবরে ধামাচাপা পড়ে গেছে। রীতিমতো সকল কিছু আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। ভাই সে কে ছিল? সে কি প্রাইম মিনিস্টারের নাতি ছিল? সে কে ছিল? সে এতগুলো পরকীয়া করছে, ইন্ডাস্ট্রিতে সকলেই জানেন। তারা ধরেন নাই কেন? তারে আপনারা আটকান নাই কেন? আজকে যখন একটা দুর্ঘটনা ঘটে গেল দেখেন, তখন তাকে নিয়ে যাতা বলতেছেন। তো তাকে তো তখনই আটকে দেওয়া উচিত ছিল। তাকে তো সেই সময়টাই আটকে দেওয়া উচিত ছিল। তাকে যখন চ্যানেল 24 ফোন করলো, সে নিউজটাকে প্রমোট করতে, তাদের বোকাচোদা নিউজ প্রমোট করতে দিবি না কেন? নিউজটা প্রমোট করতে তুই দিবি না কেন? কেন দিবি না? তোর টর্চারিত মারা গেছে। আর তোর স্ত্রী কি অন্য পুরুষে আসক্ত ছিল? নো, নেভার এভার। তোর স্ত্রীর পরিবারই তো বলতেছে তুই তাকে তিলতিলি দিলে শেষ করছিস। এই যে একের পর এক ধান্দাবাজি, একের পর এক চিটিংবাজি, একের পর এক বদমাইশি তুই করে গেছিস। তোর সম্বন্ধে যখন তোর স্ত্রী জানতে চাইছে যেগুলো তুমি কেন করতেছো, তুমি তাহলে আমাকে কেন ঠকাচ্ছ, তুমি আমাকে কেন ঠকিয়েছো, তখন সে রীতিমতো উল্টা পাল্টা ব্ল্যাকমেলিং, এগুলা ধান্দাবাজি। মিডিয়াতে কিন্তু ভাই প্রচুর পরক্রিয়া হয়। আমি এ বিষয়ে আসবো একটা ভিডিওতে। মিডিয়াতে কিন্তু প্রচন্ড লেভেলের পরক্রিয়া হয়। আমাদের আশেপাশে অনেক জনপ্রিয় তারকাগুলো পরক্রিয়া করে। এক একজনের 4টা 5টা 2-3টা করে বউ, প্রত্যেকটা পরিবারে ছেলে সন্তান, অনেক কিছুই আছে, আপনারা নিশ্চয়ই জানেন। আমাদের দেশে অনেক বেশি এগুলো হয়। হ্যাঁ, এগুলো হয়, পরক্রিয়া হয়, গিভ এন্ড টেক। এই দুনিয়াটা, এই মিডিয়া দুনিয়াটা গিভ এন্ড টেক ভাই। আমি সেলিব্রিটি, আমি স্টার, আমি ভাতের ফ্যান। আমাকে খুশি করো, তুমি নায়িকা। আমাকে খুশি করো, তুমি এইটা। আমাকে খুশি করো, তোমার গাড়ি বাড়ি সব আছে। এগুলো গিভ এন্ড টেকের দুনিয়া। এটা ঠিক আছে, এটা মানি, এটা কিছু করার নাই। বদমাইশদের আবির্ভাব তো ওখানে। ভালো মানুষ তো ওখানে টিকে না, ভালো মানুষ তো ওখানে থাকে না। হ্যাঁ, তবে কিছু ভালো মানুষও আছে ভাই। সো যাই হোক, তৌসিফ মাহবুব ভাই, আমি ভাবছিলাম যে আমার খুব আশা ছিল যে আপনি কিছু একটা বলবেন। এই যে আপনি খুব সুন্দরভাবে আমাদের নাটকের বিশ্ববিখ্যাত স্টারকে ধুয়ে দিয়েছেন, পরকীয়া আসক্ত, পরকীয়া সেঞ্চুরি করা ব্যক্তিত্বকে। এইটা জাস্ট আমি খুব খুশি হয়েছি। আমি চাই ও দেশে আসলে যেন ওরা চরম বাংলাদেশের সর্বোচ্চ আইনে যেন সাজা হয়। আপনি একজন নারীকে, সে আপনার স্ত্রী হতে পারে, তারও কিন্তু ব্যক্তি স্বাধীনতা আছে, তারও কিন্তু বাক স্বাধীনতা আছে, তার কথা বলার রাইটস আছে ভাই। তাকে আপনি উল্টা কথা বলে এত বেশি ভালো সে আপনাকে বাসছে, আজকে সেই ভালোবাসার প্রতিদান তাকে দিলেন পৃথিবীর মায়া ত্যাগ করতে। যার পরিবারে গেছে সে বুঝতেছে তুই তো বেটা আর 2 দিন পরে তুই তো পরকীয়া আসক্ত বেটা বোকাচোদা, তুই তো 2 দিন পরে একটা ঠিকই পড়ায় লবি। বাট ওই পরিবারটার কি হবে? তোর যে একটা ছেলে আছে, ছেলেটার কি হবে? কুলাঙ্গার। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।